ওয়েলকাম টু অল। এই ভিডিওতে ডিসকাস করব আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। পশ্চিমবঙ্গ 36 নম্বর স্টেট হিসেবে এই হেলথ স্কিম প্রকল্প লঞ্চ করতে চলেছে এবং তার জন্য প্রয়োজনীয় ফর্ম ফিল আপ চলছে। এই ভিডিওতে ডিসকাস করব কার জন্য কী ধরনের ফর্ম হবে এবং কাদের বাড়িতে ফর্ম নিজের থেকেই চলে যাবে, মানে গভর্নমেন্ট অফিসিয়াল ফিল্ড লেভেল ওয়ার্কার যারা হবে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস ওয়ার্কার, এএনএম, হেলথ ওয়ার্কার, এগুলো হতে পারে। অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা ঠিক করবে যে কারা ফিল্ড লেভেল ওয়ার্কার হবে। তাদের মাধ্যমে কিছু পার্সন যারা বেনিফিশিয়ারি হবে তাদের প্রি প্রিন্টেড ফর্ম বাড়িতে যাবে, আর কারা এই জনকল্যাণ শিবির বা অফিসে এসে জমা করতে হবে ফর আয়ুষ্মান ভারত কার্ড। চলুন বোঝার চেষ্টা করা যাক। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার রেশন কার্ডটা বার করবেন। ফ্যামিলি হেড যে আছে তার রেশন কার্ডটা বার করে, রেশন কার্ডে দেখুন কি টাইপের রেশন কার্ড আপনার কাছে আছে। টোটাল 5 প্রকার রেশন কার্ড আছে। একটা AAY দয়া অন্ন যোজনা, একটা SPHH স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড এবং PHH প্রায়োরিটি হাউসহোল্ড, এবং RKSY 1, RKSY 2। RKSY মানে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এবং 2 এবং জেনারেল। এই 5টা ক্যাটাগরি আছে। 5টা ক্যাটাগরিকে প্রথমে বুঝতে হবে। তাদের প্রথম 3টে ক্যাটাগরি AAY, SPHH এবং PHH, এই পার্টিকুলার যাদের রেশন কার্ডের ক্যাটাগরি আছে তাদের কাছে প্রি প্রিন্টেড ফর্ম থ্রু ফিল্ড লেভেল ওয়ার্কার, সেটা আশা, অঙ্গনওয়াড়ি বা এএনএম বা হেলথ ওয়ার্কার হতে পারে, আপনার বাড়িতে যাবে প্রি প্রিন্টেড ফর্ম নিয়ে। সেই প্রি প্রিন্টেড ফর্মে কিছু ইনফরমেশান আগে থেকেই পুট করা থাকবে, যেমন আপনার আধার নাম্বার, আপনার নাম, আপনার রেশন কার্ড নাম্বার, লিঙ্গ, এই প্রয়োজনীয় কিছু প্রি প্রিন্টেড ফর্ম থাকবে। এবং সেকেন্ড পেজটা সেই ফিল্ড লেভেল ওয়ার্কাররা গিয়ে ফিল আপ করে ভেরিফাই করে আবার ব্লক অফিসে এসে জমা করবেন। ব্লক অফিসে সেইটা রেসপেক্টিভ অফিসার দিয়ে ভেরিফাই হয়ে গেলে, তিনি যদি অ্যাকসেপ্টেড হন, তাহলে তার বাড়িতে আবার সেই ফিল্ড লেভেল ওয়ার্কার যাবেন এবং KYC করাবেন ফর ফাইনাল অ্যাক্টিভেশন অফ দ্য আয়ুষ্মান ভারত কার্ড। এরপরে চলে আসি RKSY 1, RKSY 2 এবং জেনারেল ক্যাটাগরির জন্য। এইটা এখন 15, 16, 17 জুন যে জনকল্যাণ শিবির ক্যাম্প হচ্ছে, সেইখান থেকে আপনি ফর্ম কালেক্ট করতে পারেন এবং আবার ফর্ম জমা করতে পারেন অনলি ফর দিস 3 ক্যাটাগরি, যাদের কাছে রেশন কার্ড RKSY 1 আছে, RKSY 2 আছে এবং জেনারেল ক্যাটাগরির আছে। তারা এই পার্টিকুলার ফর্ম কালেক্ট করবেন, ফিল আপ করে জমা দেবেন। এই ক্ষেত্রে 2 রকম ফর্ম আপনারা দেখতে পাবেন। একটা, যাদের বয়স 70 বছরের বেশি, 70 অ্যান্ড অ্যাবভ, তাদের জন্য একটা আলাদা ফর্ম আছে এবং ফর জেনারেল ক্যাটাগরি আলাদা ফর্ম আছে। সেই ফর্ম কালেক্ট করে আপনারা প্রয়োজনীয় নথি দিয়ে জমা করবেন। এই ক্ষেত্রে আরেকটা বলে দিই, একটা পরিবারের জন্য একটা ফর্ম যথেষ্ট। একটা ফর্ম দিয়ে আপনার পুরো পরিবারের ডেটা সেখানে আসবে। এবার কিভাবে আসবে, অনেকেই দেখেছেন বা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে দেয়া আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং তার রেশন কার্ড নাম্বার। যখনই রেশন কার্ড নাম্বারটা আপনি পুট করছেন, সেই রেশন কার্ড হেডে যতগুলো ফ্যামিলি মেম্বার অ্যাড আছে সেগুলো এখানে ডেটা ফেচ করা হবে, যার জন্য সমস্ত ফ্যামিলি মেম্বারের ডেটা এখানে লাগছে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে জনকল্যাণ শিবিরে যাদের রেশন কার্ড RKSY 1, 2 অ্যান্ড জেনারেল আছে, তারা ফর্ম কালেক্ট করবেন এবং ফর্ম ফিল আপ করে জমা দেবেন। যাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই, কাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, NFSA ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় যারা AAY, SPHH, PHH পরিবারের সদস্যরা আছেন, তাদের নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তাদের বাড়িতে ফিল্ড লেভেল ওয়ার্কাররা যাবে এবং প্রয়োজনীয় যা তথ্য সেটা নিয়ে আসবে। তারপর আশাকর্মী এবং তাদের পরিবার, নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক AWW অ্যান্ড AWH এবং তাদের পরিবার, NFS এর আওতাভুক্ত, মানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতাভুক্ত 70 বছরের ঊর্ধ্বে যে উপভোক্তারা আছে, তাদের নতুন করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। আবেদনের সময় যে নথিগুলো আপনার প্রয়োজন হচ্ছে, রেশন কার্ড প্রয়োজন হচ্ছে, আধার কার্ড প্রয়োজন হচ্ছে, আধারযুক্ত মোবাইল নাম্বারটা প্রয়োজন হচ্ছে, এপিড কার্ড প্রয়োজন হচ্ছে, আর স্বাস্থ্যসাথী কার্ড আপনার যদি থাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আজকে আমরা দেখলাম জনকল্যাণ শিবির একটা হিউজ গ্যাদারিং অ্যান্ড ভিড়। দিস ইজ ভেরি গুড সাইন। পিপল আর ভেরি অ্যাওয়ার্ড যে তারা ক্যাম্পে আসছে এবং তাদের
প্রয়োজনীয় সুবিধা যেটা পাবে সেটা নেওয়ার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সাকসেস এখানেই যখন ম্যাক্সিমাম নাম্বার অফ ফুটফল হবে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মানুষ আসবে পরিষেবা নেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই নতুন স্কিম সবারই অজানা। আশা করি এই ডিসকাশন শুনে আপনাদের মনের কনফিউশন ক্লিয়ার হয়েছে। তাই যারাই যোগ্য আছেন, ফর্মের সঙ্গে এখানে আরও অনেক ক্রাইটেরিয়া আছে, যেটা এখানে শহরাঞ্চলের এলাকার জন্য মাপকাঠি দেওয়া আছে, গ্রামাঞ্চলের এলাকার জন্য মাপকাঠি দেওয়া আছে। অতিরিক্ত তথ্য যেটা চাওয়া হয়েছে যে আপনার বাড়িতে কেউ আশা অঙ্গনওয়াড়ির সদস্য আছে কিনা, বা 70 বছরের বেশি কেউ আছে কিনা যার নাম ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট আছে, মানে রেশন কার্ড থাকলেই তার নাম আছে। বাতিলের মানদণ্ড এখানে দেয়া আছে, পরিবারের আয় 8 লক্ষ টাকার বেশি হবে না। কোনো পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে কিনা সেটা জানতে চেয়েছে। তারপর এসআইআর বা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026-এ ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, মানে অ্যাবসেন্টিজ, শিফটেড, ডেথ, ডিলিটেড, এগুলো পাওয়া গেছে কিনা। এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনালে মুলতুবি আছে কিনা, মানে পেন্ডিং অবস্থায় আছে কিনা অ্যাপিলেট ট্রাইব্যুনালে। তারপরে সিএতে পেন্ডিং অবস্থায় আছে কিনা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা অ্যাপ্লাই করেছে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তার তালিকা থেকে উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে কিনা, এইটা তো এখন জানতে পারবেন না আপনারা। এটা যদি জানতে না পারেন তাহলে ঠিক করবেন না। এর পরবর্তীতে আছে দেখুন, আবেদনকারীর ঘোষণা ও সম্মতি স্বীকার, একইভাবে আপনি স্বীকারোক্তি দিয়ে ফিল আপ করবেন। আশা করি ভিডিওটা আপনাদের মধ্যে ইনফরমেশন গ্যাদারের জন্য কাজে লাগবে। সবার মধ্যে শেয়ার করে দিন। আর এইভাবেই জনকল্যাণ শিবিরে সবাই এগিয়ে আসুন, বাকিদেরও ইনফর্ম করুন, কিন্তু সঠিক ইনফরমেশন দিন। এত রোদের মধ্যে আমরা চাইছি না যে বয়স্ক মানুষরা এসে ক্যাম্পে কোনো রকম প্রবলেমের শিকার হোক। তার জন্যে উনার যদি কোনো প্রয়োজন পড়ে এই প্রকল্পের মধ্যে, তবেই তাকে নিয়ে আসবেন, বা তার পরিবারের অন্য কেউ আসলেও হচ্ছে তাদেরকে নিয়ে আসবেন। কারণ এখানে তো ফর্ম নেওয়ার ব্যাপার আছে, জমা দেওয়ার ব্যাপারটাও থাকবে হয়তো কাল পরশু থেকে। বাট এখানে দেখবেন বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে এই রোদ গরমে না নিয়ে এসে আপনারা এসে একে অপরের সহযোগিতা করে ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করুন। থ্যাংক ইউ।